কাশিরামপুর পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত মুসল্লিনে কেরাম, পর্দার আড়াল থেকে শুনছেন আমার শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন আমার মা ও বোনেরা, মহান রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে হলো পবিত্র জুমাদিউল আউয়াল মাসের 19 তারিখ, বাংলা অগ্রহায়ণ মাসের 7 তারিখ, ইংরেজি নভেম্বর মাসের 22 তারিখ 2024 রোজ শুক্রবার মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঘর পবিত্র মসজিদে এসে মহান রব্বে করিমের প্রিয় হাবিবের উপর দুরূদ পাঠ করার তৌফিক দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার তৌফিক দিয়েছেন যিনি, সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করছি। পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা নবীর একজন প্রিয় সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে গত জুমায় আমরা সংক্ষিপ্ত কিছু কথা শুনেছিলাম। আজকেও আমরা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে কিছু কথা বলার আমি চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে দয়া করে আর আপনারা যদি দোয়া করেন, দুইটার সমন্বয়ে আমি কিছু কথা বলতে পারবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অত্যন্ত গরীব একজন সাহাবী। শুধু গরীবই নন, তিনি একজন কৃতদাস, তিনি একজন গোলাম। শুধুই গোলাম নয়, তিনি একজন গোলামের ঘরের গোলাম। নবীর যুগের কাফের বেঈমানেরা যাকে গোলামের ঘরের গোলাম বলেই গালি দিত, তিনি কালো হওয়ার কারণে তেনাকে বলতো তিনি কালা কাউয়া। নাউজুবিল্লাহ বলেন। এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো হওয়ার পরেও তার অন্তরটার মধ্যে আল্লাহ তাআলা হিদায়াতের নূর দিয়ে তাকে এত দামি বানায় দিলেন, এত দামি আল্লাহ তাকে তা বানালেন যেটা কল্পনাতেও আসে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা চেহারার আকৃতি দিয়ে মানুষকে ভালোবাসে না, আল্লাহ তাআলা মানুষকে ভালোবাসে তার অন্তরের সৌন্দর্য দিয়ে। সুবহানাল্লাহ বলেন। ভিতরটা যেন সুন্দর হয়। ভিতর যদি ভালো হয়, অন্তর যদি সুন্দর হয়, ওই মানুষটার দাম আমার আল্লাহর কাছে অনেক 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 বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সেই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কোনো বংশের মানুষও ছিলেন না, কোনো প্রতাপশালীর সন্তানও ছিলেন না, গোলামের ঘরের গোলাম, কৃতদাস। সেই বেলাল আল্লাহকে এত পরিমাণে রাজি এবং খুশি করেছেন, ইতিহাসের কিতাবে তার নাম স্বর্ণ অক্ষরে কিয়ামত পর্যন্ত মানুষের হৃদয়ের মধ্যে গাঁথা থাকবে। সুবহানাল্লাহ। সেই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত দাম। পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবীজির কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসছেন। পয়গম্বর রাহমাতাল লিল আলামিনের সাথে জিবরাইল কথা কয়। এমন সময় দেখে চাদর মুড়ি দিয়ে হযরতে বেলাল হেঁটে হেঁটে যায়। হযরতে জিবরাইল আল্লাহর নবী রহমতের নবীর কাছে বলে, পয়গম্বর তাকায় দেখেন আপনার বেলাল হেঁটে যায়। আল্লাহর পয়গম্বর বলে, ভাই জিবরাইল তুমিও কি আমার বেলালকে চেনো? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর শুধু আমি জিবরাইলই নয়, আপনার বেলালকে আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা আপনার বেলালকে চিনে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। পয়গম্বর
আমি জিবরাইল নয়, আসমানের যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা হযরত বেলালকে চেনে। পয়গম্বর বলে, জিবরাইল, আমার বেলাল এত দাম, এত দাম, এত দাম হওয়ার কারণ কি? হযরতে জিবরাইল বলে, পয়গম্বর, আল্লাহ রব্বুল আলামিনের কিতাবের মধ্যে একটা সূরা আছে, যেই সূরাটা 3 বার যদি কোনো আপনার উম্মত তিলাওয়াত করে, 3 বার তিলাওয়াত করার কারণে আমার আল্লাহ খুশি হয়ে 1 খতম কোরআন পড়ার সওয়াব তার আমলনামায় দান করে দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার বেলাল ওই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। নাম কি? সূরাতুল ইখলাস। যদি কোনো মুসলমান একবার তেলাওয়াত করে, একবার তেলাওয়াত করলে পরে আমার আল্লাহ খুশি হয়ে ওই বান্দার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দেয়। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 বার পড়লে 20 পারা কোরআনের সওয়াব হয়, 3 বার পড়লে 30 পারা কোরআন পড়ার সওয়াব তার আমলনামায় আল্লাহ জমা করে দেয়। হযরতে জিবরাইল বলে, পয়গম্বর, এই কথা শোনার পর আপনার বেলাল হাবশী কালো সাহাবীটা এত পরিমাণে সূরাতুল ইখলাস পড়ে, আপনার প্রিয় সাহাবী হযরতে বেলালের আমলনামায় এত এত পরিমাণে কুরআনুল কারীমের খতমের সওয়াব আছে, যা কোনো অন্য সাহাবীর আমলনামায় খুঁজে পাওয়া যায় না। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলালের আমলনামায় এত এত পরিমাণ সূরাতুল ইখলাসের তেলাওয়াতে আছে, যার দরুন আসমানের ফেরেশতা ও হযরত বেলালকে চেনে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, পয়গম্বর রাহমাতাল লিল আলামিন যখন মেরাজে গেলেন, মেরাজে যায়া আমার আল্লাহর সাথে কথা বলার পরে জান্নাত জাহান্নাম গোড়ায়া গোড়ায়া আল্লাহ যখন দেখাইলেন, জান্নাতের ভিতরে যখন পয়গম্বর রাহমাতাল লিল আলামিন ঢুকলেন, এমন সময় পয়গম্বর রাহমাতাল লিল আলামিনের কানের মধ্যে একটা খরমের আওয়াজ শুনতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে সাহাবায়ে কেরাম কাঠের যে খরম ছিল পায়ের মধ্যে পড়তো, আগের মুরব্বীরাও কাঠের খরম পায়ের মধ্যে পড়তো কি পড়তো না? জোরে বলেন। খরমের আওয়াজ শুনে খটখট খটখট করে যখন আওয়াজটা রাসূলের কান মুবারকের মধ্যে এসে পৌঁছে গেল, দেখবেন কোন মানুষ যদি সব সময় একজন মানুষের সাথে চলাফেরা করে, ঘরের মধ্যে থাকলে পরে যখন ওই মানুষটা তার বাড়িতে যায়, হাঁটার আওয়াজ পাইলেই বুঝে মুখে মনে হয় আমার বাড়িতে আসছে। ঠিক কিনা বলেন? বেলালের হাঁটার যেই শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরচেনা, কেননা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, পয়গম্বর রাহমাতাল লিল আলামিন যখন মক্কা এবং মদিনাতে যখন রাস্তা দিয়ে হাঁটতেন, আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটার সময় হযরতে বেলাল রাসূলের সামনে সামনে হেঁটে রাসূল যেই রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তার পাথরগুলি সরাইয়া দিতেন, রাস্তাটা পরিষ্কার করে দিতেন। হযরতে বেলাল বলে, পয়গম্বর, আমি বেলালের পায়ে কাটা বিঁধে যাক আমার কোনো আফসোস নাই গো পয়গম্বর। কাফের বেঈমানেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে হাঁটতেন, আমার পয়গম্বর যেই রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তার মধ্যে কাটা বিঁধা রাখতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল যেন কাটার গায়ে খায়, কাটা যেন রাসূল পা মুবারকের ভিতরে ঢুকে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে সামনে হাঁটতেন আর রাস্তাগুলি পরিষ্কার করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যার দরুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেলালের হাঁটাটা পরিচিত না অপরিচিত? জোরে বলেন।
আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন ডেকে বলে, ভাই জিবরাইল, ও জিবরাইল, মক্কা নগরীতে আমার সামনে দিয়ে যেইভাবে বেলাল হেঁটে যায়, বেলালের পায়ের আওয়াজ মনে হয় জান্নাতের ভিতরে আমি পাইতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও জিবরাইল, জান্নাতের ভিতরে হযরতে বেলালের পায়ের আটার আমি আওয়াজ পাই। হযরতে জিবরাইল বলে, পয়গম্বর, আপনার সাহাবী বেলাল জান্নাতে ঢুকে নাই, দুনিয়াতে যে হাঁটতেছে, আমার আল্লাহ তাকে এত পছন্দ করে, ওই হাঁটার পায়ের শব্দের আওয়াজ জান্নাত পর্যন্ত আপনার কানে আল্লাহ পৌঁছায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বেলালের এত দাম, এত দাম। পয়গম্বর যখন হিজরতের পরে মক্কা নগরীতে যখন চলে আসলেন, আয়েশা হযরতে বেলালকে জিজ্ঞাসা করে, বেলাল, জান্নাতের ভিতরে তোমার পায়ের খটখট আওয়াজ আমি শুনেছি রে বেলাল, এত মর্যাদা, এত সম্মান আল্লাহ তোমাকে দিয়েছে রে বেলাল, যেই সম্মান আর মর্যাদা কোনো সাহাবীর নাই। ও বেলাল, এত সম্মান হওয়ার কারণটা কি একবার বলো না। হযরতে বেলাল বলে, পয়গম্বর, এমন কোন বেশি আমল আমি করি না, আপনার অন্য অন্য সাহাবীরা যে আমল করে আমি বেলাল তো সেই আমলই করি, তবে একটা আমল আমি কন্টিনিউ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল, কি আমল তুমি কন্টিনিউ করো, ছাড়ো না, বলো তো দেখি। হযরতে বেলাল বলে, পয়গম্বর, ও পয়গম্বর, আমি মৃত্যুকে বড় ভয় পাই, আমি মরণকে বড় ভয় পাই। পয়গম্বর, মৃত্যুর কথা স্মরণ করে করে আমি বেলাল যখন দুনিয়ার জমিনে চলি, যখনই আমার উযু চলে যায়, সাথে সাথে আমি উযু করে 2 রাকাত তাহিয়াতুল উযু, 2 রাকাত নামাজ আমি আদায় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বেলাল চাই, বিনা উযুতে আমি থাকতে চাই না গো পয়গম্বর, আমি সব সময় উযু অবস্থায় থাকতে চাই, যেন আমার মরণ হয় উযু অবস্থায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল উযু ছাড়া চলে না। আর আমাদের সমস্যা হলো, ভাই নামাজটা পড়ে যান, লুঙ্গিটা বেশি একটা বালানা, কাপড়টা বালানা, এটা কি বুঝাইলেন? পাক না না পাক? জোরে বলেন। বলতে লজ্জা আছে? এটা কি পাকের কথা হইল না না পাকের কথা হইল? না পাক। এই নাপাক শরীর নিয়ে তুমি হাঁটো, তোমার মরণের ভয় নাই। কখন তোমার সামনে মালাকুল মাউত আজরাইল আসে তোমার খবর থাকবে না। এই নাপাক অবস্থায় যদি মরণ হয়, তোমার কি অবস্থা হবে? হযরতে বেলাল বলে, যখনই আমার উযু চলে যায়, সাথে সাথে উযু করি, 2 রাকাত তাহিয়াতুল উযু আমি নামাজ আদায় করি। এই কারণে আমার আল্লাহ আমাকে এত ইজ্জত দিয়েছে, এত সম্মান দিয়েছে। আপনি জান্নাতের ভিতরেও আমার পায়ের আওয়াজ দুনিয়াতে আমি চলি, আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান আর মর্যাদা বেশি না কম? জোরে বলেন। আমার আল্লাহ তাকে এত পছন্দ করেছেন। 2টা আযানের ইতিহাস আছে বেলালের জীবনে। কয়টা? জোরে বলেন। 2টা আযানের ইতিহাস। আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন যখন মক্কা নগরী থেকে হিজরত করে মদিনায় চলে যায়, মদিনাতে যাওয়ার পরেও আবু জাহিল্লা, কাফের বেঈমানরা আমার নবীর সাথে যুদ্ধ করতে চায়। নাউজুবিল্লাহ বলেন। মদিনাতে যাওয়ার পরেও তারা যুদ্ধ করতে চায়। মক্কা নগরীর দিকে আগায় আসলেন, বদরের যুদ্ধ হয়ে গেল। আল্লাহ তাআলা মুসলমানদেরকে, আমার পয়গম্বরকে বিজয় দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, লম্বা ইতিহাস, ওই দিকে গেলাম না, শুধুমাত্র বেলালের আযানের ঘটনাটা শুনে নেই। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এত সম্মান, এত মর্যাদা। মক্কা যখন বিজয় হয়ে গেল, পয়গম্বর রাহমাতাল লিল আলামিন মাত্র 10,000 সাহাবী নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব পয়গম্বর মাত্র কয়েকজন সাহাবী নিয়ে যখন যুদ্ধ করে মক্কা নগরী যখন বিজয় করলেন, বিজয় করে এসে
বাইতুল্লাহর ভিতর থেকে মূর্তিগুলো ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো করে বাইতুল্লাহ সাফ করে জমজমের পানি দিয়া বাইতুল্লাহকে ধৌত করা হলো। বাইতুল্লাহ পবিত্র বানায়া আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন তিনি ঘোষণা করলেন, আজকে এমন একটা দিন, এই দিনে আমরা বিজয়ের আজান দিব, যেই বাইতুল্লাহতে নীরবে নীরবে গোপনে গোপনে আমার আল্লাহকে আমাদেরকে সিজদা করা হয়েছে, আমার আল্লাহ রব্বুল আলামিনকে ডাকা হতো। আমরা জবান খুলে মাওলাকে ডাকতে পারতাম না, আমরা আজান দিতে পারতাম না। কাফের বেঈমানেরা আমাদেরকে বড় নির্যাতন করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মক্কা যখন বিজয় হয়ে গেল, পয়গম্বর রাহমাতাল লিল আলামিন সিদ্ধান্ত নিলেন, মক্কাতে আজকে একটা আজান হবে, যে আজান হবে বিজয়ের আজান। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজয়ের একটা আজান হবে, জোহরের নামাজ আমরা আজানের পরে পড়ে নেব। আজকে ওপেন মক্কাতে আজান হবে, আজানের পরে আমরা জামাত করব। আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করেন। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, সাহাবীরা তোমরা পরামর্শ করে বলো না আজকের বিজয়ের আজান কে দিবে? আজকের বিজয়ের আজান যে দিবে তার নসিব কত ভালো রে। আজকের বিজয়ের আজান কাকে দিয়ে দেওয়া যায়? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একজন দাঁড়ায় বলে, পয়গম্বর আপনার একজন প্রিয় সাহাবী যার নাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও পয়গম্বর, আপনার সাহাবী হযরত আবু বকর আপনার হিজরতের সাথী, আপনার পছন্দের। ও পয়গম্বর, ওই আবু বকর যদি আজকের বিজয়ের আজানটা দেয় বড় ভালো হয়। আল্লাহর পয়গম্বর বলেন, আপনি বসেন। আর একজন দাঁড়ায় বলেন, কে আজান দিলে ভালো হয়? জোরে বলেন সুবহানাল্লাহ। পরামর্শ চাই। আরেকজন দাঁড়ায় বলে, পয়গম্বর আজকের বিজয়ের আজান যিনি দিবে তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেননা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনি বলেছেন, আমার পর যদি আমার আল্লাহ দুনিয়াতে কোনো নবী পাঠাইতো তাহলে হযরত ওমর নবী হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমরের দাম আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলেন। রাসূলের কাছে ওমরের দাম আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন, ঠিক আছে আপনি বসেন। আরেকজন দাঁড়ায় বলে, পয়গম্বর, ও পয়গম্বর আজকের যিনি বিজয়ের আজান দিবে তিনি আর কেউ নয়, আজকের বিজয়ের আজান দিবে আপনার প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আপনার সাহাবী হযরত ওসমান আপনার দুইটা মেয়ের জামাই। আপনি বলেছেন প্রত্যেকটা নবীর জান্নাতের ভিতরে একজন বন্ধু থাকবে, আর আমার বন্ধু হবে জান্নাতের ভিতরে হযরত ওসমান। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর ওসমানের বড় দাম। ওসমান যদি আজকের বিজয়ের আজানটা দেয় তবে ভালো হয়। পয়গম্বর বলে, আপনিও বসেন। আরেকজন দাঁড়ায় যান। আরেকজন দাঁড়ায় বলে, পয়গম্বর আজকের বিজয়ের আজান দেবে আর কেউ নয়, আপনার প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার কাছে আপনার কলিজার টুকরা ফাতেমাকে বিবাহ দিয়েছেন, যার ঘরে দুইজন সন্তান আছে। ওই আরো সন্তান আছে, তবে দুইজন সন্তান হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনি বলেছেন তারা হবে জান্নাতে যুবকদের সরদার। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আলীর স্ত্রী আপনার কলিজার টুকরা সন্তান ফাতেমা হবে জান্নাতের মহিলাদের সরদারিনী। জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর আজকের বিজয়ের আজানটা যদি হযরত আলী দেয় তবে ভালো হয়। পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নীরব হয়ে বসে রইলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের কাছে হাজির হয়ে গেলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের বিজয়ের আজানের ব্যাপারে যে পরামর্শ আপনি নিচ্ছেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এর বিপরীতে আরেকজন আপনার প্রিয় সাহাবীর নামের কথা আমার কাছে জানায়া আল্লাহ আমাকে আপনার কাছে পাঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন।
আবু বকর সম্মানিত, তাতে কোনো সন্দেহ নাই। ও পয়গম্বর, আপনার প্রিয় সাহাবী হযরত ওমর, তাতে কোনো সন্দেহ নাই। উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণ সবাই আল্লাহর কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহ বলেন। তবে পয়গম্বর, আজকের বিজয়ের আযান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে হবে না। আজকের বিজয়ের আযান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠেও হবে না। আজকের বিজয়ের আযান হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের জবান দিয়েও বিজয়ের আযান হবে না। পয়গম্বর বলে, ভাই জিবরাইল, তবে আপনি বলেন না আজকে যে বিজয়ের আযান হবে, বিজয়ের আযান কে দিবে? পয়গম্বরের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, পয়গম্বর, আজকের বিজয়ের আযান যিনি দিবে তিনি হলেন আপনার প্রিয় সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আজকের বিজয়ের আযান আপনার প্রিয় সাহাবী হযরতে বেলাল দিবেন। কেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে দেখেন টুকরে টুকরে কান্দে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি তো পছন্দ করে আমাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছেন, আজকের বিজয়ের আযানটা যদি আমি দিতাম তাহলে আমার কপাল কত ভালো হতো। আল্লাহ বেলালের দোয়া কবুল করে বেলালকে আজকে বিজয়ের আযান দেওয়ার জন্য আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রেমে, নবীজির প্রেমে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, পয়গম্বর রাহমাতাল লিল আলামিন যখন মক্কা বিজয় করলেন, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের উপর, ছাদের উপর দাঁড়ায়া যখন আযান দিলেন, মক্কার অলিতে গলিতে যত কাফের বেঈমান আছে তারা ঘর থেকে শুনতেছে আর বলতেছে, দেখো না বেলাল হাবশী এত দামি হয়েছে, এত দামি হয়েছে, যে নাকি ছিল উমাইয়ার গোলাম। ওই বেলাল হাবশীর ব্যাপারে আল্লাহ নিজে জিবরাইল পাঠাইয়া বেলালের নামের প্রস্তাব দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বেলাল হাবশীর দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহর পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বিদায় হওয়ার পরে বেলাল হাবশীর অন্তরের মধ্যে নবীজির কত মহাব্বত, নবীজির কত ভালোবাসা সেটা ফুটে উঠেছে। পয়গম্বর রাহমাতাল লিল আলামিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, হযরতে বেলাল টুকরায়া টুকরায়া কান্দে। কিছুদিন না যাইতে না যাইতে হযরতে বেলাল মাথায় একটা গাঁঠুরি বেঁধে হযরতে আবু বকরকে বলে, আবু বকর, আমি আর মদিনায় থাকবো না। সুবহানাল্লাহ বলেন। ও আবু বকর, আমাকে বিদায় দেন, আমি আর মদিনায় থাকতে চাই না। বলে, কে রে বেলাল, তোমার কিসের অভাব আছে? বাইতুল মাল থেকে তোমার অভাব পূরণ করা হবে। ও বেলাল, তুমি কেন মদিনা ছেড়ে চলে যেতে চাও? হযরতে বেলাল বলে, আবু বকর, যেই বেলাল মসজিদে নববীর মধ্যে আযান দিনে আমার পয়গম্বর সে নামাজ পড়াইতো, যে আযানের পরে পয়গম্বর মসজিদে আসবে না রে, ওই মদিনায় আমি আর থাকতে পারবো না। হযরতে আবু বকর বলে, বেলাল, রাসূলকে কি তুমি আমাদের চাইতে বেশি ভালোবাসো? হযরতে বেলাল বলে, আবু বকর, আপনারা রাসূলের রওজা দেখে সহ্য করতে পারেন, আমি বেলাল রাসূলের রওজা দেখে সহ্য করতে পারি না। আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিনের খাতিরে আমাকে কেউ চিনতো না, আমি গোলামের ঘরের গোলাম। আমার মর্যাদা, আমার ইজ্জত আমার আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে। আমি এতটা সময় আমার রাসূলের সাথে কাটিয়েছি। রাসূল রাস্তা দিয়ে হাঁটলে আমি রাসূলের রাস্তা পরিষ্কার করে দিতাম। রাসূল আমার দুনিয়ায় নাই, আমি বেলাল মদিনায় থাকতে চাই না। যেই পথেই হাঁটি আমার রাসূলকে আমি দেখতে পাই। জোরে পড়েন সুবহানাল্লাহ। বেলাল হাবশী কান্নায় বিভোর, পাগলের মতো বেলাল কান্দে রাসূলের জন্য। রাসূল, আপনি চলে গেলেন, আমি কিভাবে মদিনায় থাকি? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিদায় চাই বেলাল, আমি আর মদিনায় থাকতে চাই না। অসংখ্য অগণিত সাহাবীরা বেলালকে আটকায়া ধরে রাখার জন্য চেষ্টা করে। হযরতে বেলাল মদিনায় থাকবেই না, তিনি চলে গেলেন দামেস্কে।
কোথায়? জোরে বলেন। তিনি চলে গেলেন দামেস্কে। হযরতে বেলাল সিরিয়ার দামেস্কের শহরে চলে যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে রাসূলের এত প্রেম, এত মহাব্বত, এত ভালোবাসা। রাসূলের রওজা দেখে হযরতে বেলাল সহ্য করতে পারে না। হযরতে বেলাল চলে গেলেন দামেস্কে। আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন 6 মাস পরে হযরত বেলালকে স্বপ্নে যোগে দেখে। ও বেলাল, বেলাল রে, আমি দুনিয়া থেকে বিদায় হয়েছি। রওজা আতহারে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি শুয়ে আছি। আমার অসংখ্য গণিত সাহাবীরা আমার রওজার পাশে দাঁড়ায়া সালাম দেয়। আরে বেলাল, তুই না আমার বড় আশিক ছিলি, আজকে 6টা মাস হয়ে গেল তুই আমার রওজার সামনে দাঁড়াস না রে বেলাল। ও বেলাল, তুই কি আমার রওজার সামনে দাঁড়ায়া সালাম দিতে তোর ইচ্ছা করে না? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে স্বপ্নে দেখে, আমার রাসূল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে যুগে রাসূলের রওজা মুবারক জিয়ারতের হুকুম করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল যেমন রাসূলকে মহব্বত করে, রাসূলও আমার বেলালকে মহব্বত করে, ঠিক কিনা বলেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা হলেন মদিনার দিকে রওনা হয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে 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 অনেক দিন লাগায়া তিনি যখন মদিনার ভিতরে ঢুকলেন, মদিনার মাটিগুলি, মদিনার মানুষগুলি এত এত আনন্দ, মদিনার শিশু বাচ্চাগুলিও চিৎকার করে করে মায়ের কাছে গিয়ে বলে, মা তাকায় দেখো, নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল মদিনায় আসছে। ও মা, যেই নবীর মুয়াজ্জিন মদিনায় আসছে, মনে হয় আমাদের রাহমাতাল লিল আলামিন নবীও মদিনাতে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলালকে দেখে সাহাবায়ে কেরামের অন্তরে রাসূলের মহব্বত বেড়েছে না কমেছে? জোরে বলেন। যেই বেলাল রাসূলের সামনে দিয়া রাস্তা পরিষ্কার করতেন, যেই বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন, বেলালের আযানের পরে পয়গম্বর রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে ইমামতি করেছেন। বেলালকে দেখে মদিনার মানুষগুলি সেদিন এত পরিমাণে খুশি হয়েছিল, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা গুলিও মা বাবার কাছে গিয়ে বলে, মা, ও মা, নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল মদিনায় আসছে, মনে হয় নবীও আসবে। সুবহানাল্লাহ বলেন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে স্বপ্নে যোগে দেখে মদিনায় যখন আসলেন, রাসূলের রওজা পাকের সামনে দাঁড়ায় দাঁড়ায় বেলাল কান্দে বেলাল রাসূলের রওজা মুবারকে দাঁড়ায়া হযরতে বেলাল কান্দে। এই জন্য কবি বলে, বেলালের মতো মোরা যদি নবী ভালোবাসিতাম, ঘুমের ঘরে সেই নবীকে দেখিতাম, স্বপ্নে যুগে সেই নবীকে দেখিতাম। আমাদের সবাইকে জীবনে একবার হলেও আমার পয়গম্বরকে ঘুমের ঘরে দেখার সুযোগ করে দেন। জোরে পড়েন আমিন। হযরতে বেলাল রাসূলের রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় টুকরা টুকরা কান্দে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলেন, বেলাল, বেলাল রে, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনি না। ও বেলাল, একবার দাঁড়ায়া রাসূলের মহব্বতে তুমি আজান দাও না। হযরতে বেলাল বলে, সাহাবীরা রে, আমার রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা আমার অন্তরে এত বেশি, তোমরা আমার সাথে একটা কথা বলবা, আমি যদি দাঁড়ায় আজান দেই আমার রাসূল কি ইমামতি করবে কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। যে আজানের পরে আমি রাসূল খুঁজে পাবো না, সেই আজান আমি বেলাল দিতে পারবো না। সাহাবায়ে কেরাম রিকোয়েস্ট করে, বেলাল আজান
আজান দাও, আজান দাও। হযরতে বেলাল বলে, না না, যে আজানের পরে রাসূল ইমামতি করার জন্য আসবে না রে, ওই আজান আমি বেলাল আর দিতে পারবো না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুরব্বী সাহাবী, তিনি পরামর্শ দিলেন, আমাদের কথা মনে হয় বেলাল শুনতেছে না। আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবীজির দুইজন নাতি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কোথায়? তারা যদি বেলালকে বলে, বেলাল আর ফিরে দিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ডেকে আনা হলো ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তারা এসে বলে, বেলাল কতদিন হয়ে গেল, নানা জান দুনিয়াতে চলে গেছে, রওজা আতহারে শুয়ে আছে, বেলাল তোমার কোনটা আজান শুনি না। সবাই যেহেতু তোমাকে বলতেছে আজানটা একবার দাও না। হযরতে বেলাল, হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের চেহারার দিকে তাকাইয়া মায়া লাগে। কারণ রাসূল বলে, ইমাম হাসান এবং হুসাইনের চেহারা মোটামুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতন ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সময় নাতির চেহারা দাদার মতো হয়, নানার মতো হয়, হয় কি হয় না? হযরতে বেলাল তাকে দেখে ইমাম হাসান এবং হুসাইনের চেহারার মধ্যে রাসূলের চেহারা মুবারকের ছাপ পাওয়া যায়। হযরতে বেলাল দাঁড়ায়া দাঁড়ায়া আযান দেওয়া আরম্ভ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে বেলাল নিজেকে কন্ট্রোল করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ততক্ষণ পর্যন্ত হযরতে বেলাল নিজেকে কন্ট্রোল করেছে। যখন নাকি হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে বেলালের অন্তরে রাসূলের মহব্বতে, রাসূলের ভালোবাসায় বেলাল অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসলা, কেমন ভালোবাসলে পরে, রাসূলকে মহব্বত করলে পরে, রাসূলের প্রতি রাসূলের নাম নেওয়ার পরেও হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের মধ্যেই বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। সেই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর চেহারার অধিকারী ছিলেন না, তিনি বেশি সম্পত্তির মালিকও ছিলেন না, বড় বংশের মধ্যেও জন্মগ্রহণ করেন নাই। বোঝা গেল আল্লাহর পছন্দের বান্দা হতে গেলে বড় বংশে জন্ম হওয়া লাগবে, সেটাও লাগবে না। আল্লাহর পছন্দের বান্দা হতে গেলে, রাসূলের প্রিয় হতে গেলে ভালো বংশে জন্মগ্রহণ করতে হবে, সেটাও লাগবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রিয় যদি তারা হতে চায়, তারা যদি দরিদ্র হয়, তারা যদি একবারে গরিব হয়, অন্তরে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত থাকে, আল্লাহ তাকে ভালোবাসে, রাসূলও তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। সেই বেলাল হাবশীর কথা স্বর্ণ অক্ষরে কিয়ামত পর্যন্ত লেখা থাকবে যে ভালোবাসা আর মর্যাদা তিনি রাসূলকে দিয়েছেন এবং আল্লাহকে যেমনি ভালোবেসেছিলেন, রাসূলকে যেমনি ভালোবাসেছিলেন, আমরাও যেন রাসূলকে সেইভাবে ভালোবেসে রাসূলের দিদার আমাদের যেন স্বপ্ন যোগে নসিব হয়ে যায়। একবার জোরে পড়েন আমিন। রাসূল বলে, আমার কোন উম্মত যদি দুনিয়ার জমিনে আমাকে স্বপ্নে দেখতে চাও, তোমরা বেশি বেশি করে দুরূদ পড়ো। সুবহানাল্লাহ বলেন। রাসূল এটাও বলেন, স্বপ্নের মধ্যে যাকে আমি দেখা দেব, কারণ শয়তান, আল্লাহ যে শয়তান পৃথিবীতে রাখছে কিয়ামত পর্যন্ত থাকবে, সমস্ত মানুষের রূপ সে ধারণ করতে পারে, কিন্তু আমি পয়গম্বরের রূপ শয়তান কখনোই ধারণ করতে পারে না। শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই যেন দেখলো, কোনোদিন শয়তান আমার রূপ ধারণ করে না। এই বাংলার জমিনেও পৃথিবীর আনাচে কানাচে এত পরিমাণে ভালো মানুষ আছে না নাই, যে ভালো মানুষগুলি আল্লাহর পছন্দের বান্দাগুলি আমার রাসূলকে স্বপ্ন যুগে দেখে। সুবহানাল্লাহ বলেন। রাসূল এটাও বলেছেন, কোন উম্মত যদি আমাকে স্বপ্ন যুগে একবার দেখে, আল্লাহর কসম, রাসূল বলে সে যেন আমাকেই দেখলো, আর স্বপ্ন যুগে যাকে আমি দেখা দেব তাকে ধরে আমি কাল কিয়ামতের ময়দানে জান্নাতে পৌঁছায়া দেব। সুবহানাল্লাহ বলেন। সেই রাসূলের রওজা মুবারক জিয়ারত করার নিয়ত আমাদের সকলের আছে না নাই? জোরে বলেন। রাসূলের রওজা যেন একবার আমরা জিয়ারত করে দুনিয়া থেকে বিদায় হতে পারি, আমরা যেন বাইতুল্লাহ জিয়ারত করতে পারি। বাইতুল্লাহ জিয়ারতের তামান্না, রাসূলের রওজা মুবারকের জিয়ারতের তামান্না কোন মানুষের অন্তর যদি না থাকে, সে মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? আমরা রাসূলের রওজা জিয়ারত করতে চাই, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। যদি না করতে পারি অভাবের কারণে, টাকা পয়সার কারণে, আল্লাহ যেন আমাদেরকে গুনার করে রাসূলের দিদার নসিব করে। জোরে পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।